কেবলমাত্র একটি ফুল, একটু জল আর ভোর স্নান, ব্যাস আপনার কোটি জীবনের সমস্যার সমাধান করতে পারে, সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে, এমনকি আপনাকে মুক্তি প্রদান করতে পারে। এত সহজ? হ্যাঁ, এতটাই সহজ। জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে শুনতে হবে। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ। আজকে আমরা আলোচনা করব বৈশাখ মাসের তাৎপর্য। তো ভক্তগণ, অলরেডি আপনারা বহুবার শুনেছেন সারা বছরের তিনটে মাস সব থেকে গুরুত্বপূর্ণ: বৈশাখ, কার্তিক এবং মাঘ। কার্তিক মাসের গুরুত্ব তো এখন গোটা পৃথিবী জেনে গেছে। বৈশাখ মাসের গুরুত্বও কিছু কম নয়, হয়তো অনেকে জানে না, কিন্তু এর গুরুত্ব যখন পুরোটা জানবেন অবাক হয়ে যাবেন। এবং তখন বৈশাখ মাসের সমস্ত আধ্যাত্মিক সেবাগুলি আমরা আরো ভালো করে করতে চাইব। পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিভিন্ন পুরাণ সমূহে বৈশাখ মাসের তাৎপর্য আর মাহাত্ম্য ভীষণভাবে বর্ণিত হয়েছে। তো আমরা এক এক করে শুনব। প্রথম হচ্ছে স্নানের মাহাত্ম্য। দেখুন, যে তিনটি মাসের কথা বললাম, বৈশাখ, কার্তিক, মাঘ, তিনটি মাসেতেই ভোরে স্নান করার কথা বলা হয়েছে। কিন্তু মাঘ মাসেতে ভোরে স্নান করতে গেলে অনেকের একটু কষ্ট হতে পারে। তীব্র শীত, কার্তিক মাসেও একটু শীত শীত ভাব থাকে। কিন্তু বৈশাখ মাসে ভোরে স্নান তো আনন্দের বিষয়। প্রখর গরমের মধ্যে আপনি একটু ভোরে উঠুন, ঠান্ডা বাতাসের ছোঁয়া পান, ঠান্ডা জলে স্নান করুন। এতে তো কোনো রকম সমস্যা হওয়ার কথাই নয়। তাই ভক্তগণ, যারা হয়তো মাঘ বা কার্তিকে ভোরে স্নান করতে পারেন না, তারা নিজের মঙ্গলের জন্য অন্ততপক্ষে বৈশাখ মাসে একটু ভোরে উঠুন আর ঠান্ডা জলে স্নান করুন। আপনার অশেষ মঙ্গল অনিবার্য, শাস্ত্রের কথা এটা অভ্রান্ত। এমনকি স্কন্দ পুরাণেও এটা বলা হয়েছে যে আমাদের কৃপা করার জন্য, আমাদের মঙ্গলের জন্য ভগবান এতটাই যত্নবান, আমরা নিজের মঙ্গল নিতে চাই না, কিন্তু কৃষ্ণ চান আমাদের মঙ্গল হোক। তার জন্য তিনি প্ল্যান করেছেন, আয়োজন করেছেন। এইভাবে সমস্ত তীর্থগুলিকে উনি নির্দেশ দিয়েছেন যে এই তীর্থগণ, পুরো বৈশাখ মাস ব্যাপী ভোরবেলায় তোমরা জলে অবস্থান করো। কোন জলে? সমস্ত জলে হতে পারে। আপনার ট্যাপ কলের জল, ট্যাঙ্কির জল, পুকুরের জল, নদীর জল, সমুদ্রের জল, যে কোনো জলে সমস্ত তীর্থগণ ভগবানের আদেশে অবস্থান করবেন কেন? না, যখনই আমরা ভোরবেলায় সেই জলে স্নান করব, তখন সেই সব পবিত্র তীর্থে অবগাহনের ফল লাভ করব। আমরা সম্পূর্ণভাবে পাপ মুক্ত হতে পারবো। তবে এটা মনে রাখতে হবে, সূর্যোদয়ের আগে স্নান করলে খুব ভালো। না পারলে অন্ততপক্ষে সূর্যোদয়ের 48 মিনিটের মধ্যে এই স্নানটি করতে হবে। যত আগে করবেন ততটাই মঙ্গল। তো ভক্তগণ, এই বৈশাখ মাসের প্রাতঃস্নান এটা করতেই হবে। এখানে কোনো বাহানা, কোনো অজুহাত চলবে না। এমনকি স্কন্দ পুরাণ এটাও বলেছে, স্নান করলে তার মাহাত্ম্য তো অপরিসীম। এমনকি যখন কেউ স্নান করার জন্য একটি মাত্র পদক্ষেপ করেন, পা বাড়ান, তাহলেও তিনি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। ভাবতে পারছেন? কথাটা বলতে খুব সহজ, শুনতেও খুব সহজ। যদি আমরা ভাবি তো আমাদের মাথা ঘুরবে। একটি অশ্বমেধ যজ্ঞ মানে কি জানেন তো? পৃথু মহারাজ, অন্যান্য অনেক মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, তারাই অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। একটি অশ্বকে ছেড়ে দেওয়া হতো, সে গোটা পৃথিবী ঘুরে আসতো। যদি কোনো রাজা তাকে আটকাতো, তাহলে সেই রাজার সঙ্গে ওই রাজা, যিনি কিনা ঘোড়াটিকে ছেড়েছেন, তার যুদ্ধ হতো। আর যদি কেউ ঘোড়াকে না আটকাতো, তার মানে সমস্ত রাজারা ওই রাজার বশ্যতা স্বীকার করেছেন। এইভাবে অ্যাকচুয়ালি অশ্বমেধ যজ্ঞ করা মানে সমস্ত রাজ্যের শাসক হওয়া। এবং তারপরে যজ্ঞে সেই অশ্বটিকে আহুতি দেওয়া হতো এবং তাকে নবজীবন দান করা হতো। তো একটি অশ্বমেধ যজ্ঞ করা কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ শক্তির প্রয়োজন, সেখানে আমরা শুধু একটু স্নান করে বা স্নান করার জন্য পা বাড়িয়ে একটা দুটো নয়, 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করছি। ভাবা যায়? যাই হোক, এটা আমরা করেই ছাড়বো, ঠিক আছে? তো বৈশাখ মাসের তাৎপর্য: বৈশাখ মাস হচ্ছে বাংলা নববর্ষের প্রথম মাস। বাংলা নববর্ষ শুরু হয় বৈশাখ মাসের প্রথম দিনে। আর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাস হচ্ছে মাধব মাস। তাই সব দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ। বৈশাখ মাস থেকে গ্রীষ্মকাল শুরু।
আর বর্তমানে তো গরম বেড়েই চলেছে। আমরা সেই গরম থেকে বাঁচার জন্য ফ্যানের তলায় থাকি, এসি মেশিনের নিচে থাকি। কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় কৃষ্ণ প্রেয়সী যিনি তুলসী বৃক্ষ, তিনি থাকেন আকাশের তলায়। তুলসী বৃক্ষ প্রখর গ্রীষ্ম বা প্রখর শীত কোনোটাই সহ্য করতে পারেন না, তাই তার বিশেষ যত্ন নেওয়ার দরকার হয়। বৈশাখ মাসে তুলসী গাছের উপর একটা শেড থাকলে ভালো। টব থাকলে আমরা শেডের তলায় শিফট করতে পারি। যদি মাটিতেও তুলসী গাছ লাগানো হয়, তাহলে তার উপরে একটি হালকা শেড থাকলে ভালো, কারণ প্রখর সূর্যের আলো তুলসী গাছ সহ্য করতে পারেন না। আর যদি আমরা সকালে জল দিয়ে মাটি ভিজিয়েও দিই, সূর্যের এমন তেজ 1 ঘন্টার মধ্যে মাটি একেবারে শুকনো খটখটে হয়ে যায়। তাই বৈশাখ মাসে তুলসীর জলধারা দেওয়া উচিত। জলধারা তো আমরা সকলেই জানি, একটা কোনো মাটি বা ফাইবার বা পিতলের ঘট, সেই ঘটের তলায় একটু ফুটো থাকবে। সেই ফুটো দিয়ে একটি তুলার সলতে আমরা গলিয়ে দেব। সেই ঘরটাকে তুলসী গাছের উপর স্থাপন করতে হবে। আর ঘরটায় সবসময় জল ভরে রাখতে হবে। তাহলে কি হবে? ওই সলতে দিয়ে ফোঁটায় ফোঁটায় জল তুলসী গাছের মাটিতে পড়বে। তার ফলে রোদ যতই তীব্র হোক, ওই মাটিটা সারাদিন শক্ত থাকবে। একে বলা হয় জলধারা। এতে তুলসী মহারানীর খুব আরাম হয়। আর তুলসী মহারানী যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন, তাহলে আমরা কি পরিমাণ উপকার পেতে পারি? যদি তুলসী মহারানী একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের হয়ে রেকমেন্ড করেন, তাহলে ভগবান আমাদেরকে এমনকি ভাগবত ধামে ফিরিয়ে নিয়ে যাবেন। এত বড় কথাও শাস্ত্রে বলা হয়েছে। তাই বৈশাখ মাসের সঙ্গে তুলসী জলধারার অঙ্গাঙ্গী সম্পর্ক। তুলসী গাছের যত্ন নেওয়া, তুলসীকে দীপদান করা, তুলসী পরিক্রমা করা, তুলসী আরতি করা, তুলসী কীর্তন করা, বৈশাখ মাসে এগুলো মাস্ট। এগুলো করতেই হবে। সমস্ত শাস্ত্রে এই সকল কথা বলা হয়েছে। এবং ভগবানের চরণে তুলসী দান। চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে একটা খুব বিশেষ জিনিস শিখিয়েছিলেন। তিনি লিখেছিলেন, 2 দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জরি, এই মতো অষ্টপত্র দিবে শ্রদ্ধা করি। ভগবান সব থেকে খুশি হন যখন দেখবেন তুলসী মঞ্জুরি হয়েছে। মঞ্জুরিগুলো এমনিতেই আমাদেরকে কেটে ফেলতে হয়। ভালো হয় যদি আমরা যখন দেখব কুচি মঞ্জুরি এবং পাতা গজায়, দেখবেন একটা মঞ্জুরি 2 দিকে 2টো পাতা, তা ওই 2টো পাতার মঞ্জুরির গোড়াটা যদি আমরা তুলসী গাছ থেকে তুলে নেই, একটা পুরো সেট, তার মানে 2খানা পাতা একটা মঞ্জুরি। এরকম 8টা সেট ভগবানের চরণে নিবেদন করলে, মানে চন্দন মিশিয়ে চন্দন মাখিয়ে ভগবানের চরণে দিলে, ভগবান অতীব সন্তুষ্ট হন। প্রত্যেকদিন দেওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু একাদশী, পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী পড়বে সামনে, সেদিন আমাদের অবশ্যই করা কর্তব্য। বৈশাখ মাসেও দেওয়া কর্তব্য। তাহলে তুলসী মহারানী অতীব সন্তুষ্ট হন। তুলসী পূজা হলো, তুলসী অর্চন হলো। এখন ভগবানের পূজা, ভগবানের অর্চন। বিশেষ করে বৈশাখ মাসে ভগবানকে সুন্দরভাবে অর্চন করতে হবে। আমরা ষোড়শ উপাচারেও অর্চন করতে পারি। 16খানা উপাচার সহ যারা ধনী ব্যক্তি, তারা ভগবানকে অনেক মূল্যবান বস্তু দিয়ে অর্চন করবেন। ভগবানকে ফলের রস দিয়ে স্নান করাতে পারেন, অভিষেক করাতে পারেন। এছাড়া দুধ, ঘি, মধু, বিভিন্ন সুগন্ধি, টাটকা ফুল, টাটকা ফল, এইসব দিয়ে খুব জাঁকজমক সহকারে ভগবানকে অর্চন করা কর্তব্য। যিনি দরিদ্র, যার অত অর্থ নেই, তিনি যদি অন্তত পক্ষে প্রত্যেক দিন কৃষ্ণের চরণে একটি করে টাটকা ফুল দেন, যেটা যে কেউ পারবে, টাকাও লাগে না, একটা গাছ লাগালেই ফুল হয়। একটা করে ফুলও যদি একজন দরিদ্র ব্যক্তি ভগবানের চরণে শ্রদ্ধার সঙ্গে অর্পণ করেন, তাহলে কি হয়? তিনি নিজে তো পাপমুক্ত হবেনই, শতকুলকে উদ্ধার করতে পারবেন। ভগবানের কৃপায় এটা বৈশাখ মাসের স্পেশাল ডিসকাউন্ট। এই বিশেষ ডিসকাউন্ট কখনো ছাড়বেন না, এটি গ্রহণ করুন। তো এই সকল যে কৃপা ভগবান করে রেখেছেন, আমাদের কর্তব্য সেগুলোর সুযোগ গ্রহণ করা। একটু সেবা করলেই অনেক বেশি লাভ। কি কি? যেমন ধরুন, বৈশাখ মাসে যে কটা বিষয় অবশ্যই করা উচিত। 1 নম্বর হচ্ছে ভগবানের অর্চন বিশেষভাবে। 2 নম্বর তুলসী সেবা জলধারা। 3 নম্বর প্রাতঃস্নান। 4 নম্বর বৈষ্ণব সেবা। আপনি কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে বাড়িতে ডেকে প্রসাদ পাওয়াতে পারেন এবং তাকে বস্ত্র, তিল, পাদুকা, ছাতা এগুলি দান করতে পারেন। এভাবে বৈষ্ণব সেবা করলে সেটা বৈশাখ মাসের একটি বিশেষ কৃপা হিসেবে পরিগণিত হয়।